গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালোই আছো, আর আমিও ভালোই আছি। হিসওয়াই ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সকালবেলা রান্নাঘর থেকেই শুরু করছি আজকের ভিডিওটা। তো সকালে সেরকম কাজকর্ম ছিল না বলবো না, মানে হয়ে গেছে আর কি। আগের দিন রাতে তো বাসন মেজে রেখেছিলাম, তো সেই জন্য আর কোনো চাপ ছিল না, শুধু ঘর ঝাড় দিয়ে ঘর মোছাটুকুই ছিল। তো সেটা করে ফেলেছি, করেই চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। দেখতেই পাচ্ছ যে ভাত হয়ে গেছে, আর এখন বসিয়ে দিলাম ডিম সিদ্ধ। 3 জনের জন্য 3টে। আমি খাবো না, আমার ডিম সিদ্ধ খুব একটা ভালো লাগে না, তো ওদের জন্যই দেওয়া হয় ডিম সেদ্ধ। তো ট্রেটা থেকে বার করে আবার ইসের মধ্যে রাখলাম, ফ্রিজের যে ট্রে সেটার মধ্যে। কারণ এক ট্রে ডিম এতদিন ওইভাবেই রেখেছিলাম ফ্রিজে, এতটা জায়গা মেরে রাখে, সেই কারণে বার করে ওখানটা রেখে ফাঁকা করলাম। তো ফাঁকা করে একটু মুছেও নিয়েছি। যখনই কিছু ফাঁকা হয় আমি একটু করে মুছে নিই, তাহলে ফ্রিজটা না পরিষ্কার থাকে সব সময়। তো এখন কিন্তু বসিয়ে নিচ্ছি ছেলের খাবার। ছেলের ভাতটা বসাই, মাঝে মাঝে আমি এই ছেলের ভাতটা আর কি করা হয়। যাই হোক, বেশিরভাগ সকালবেলাটা ভাতই দেওয়া হয় ওকে। তো আজকেও যেরকম ভাতই করছি, মাঝে মাঝে মানে স্কিপ করা হয়, কারণ যদি দেখি আমাদের সকালের খাবার ঠিকঠাকভাবেও খেতে পারবে তাহলে আর করা হয় না। তো সেটা একটু বাটার দিয়ে দিচ্ছি। ঘিটা সবসময় এখন দিচ্ছি না, কারণ গরম পড়েছে, তো গরমে ঘিতে কিন্তু বেশিরভাগ গ্যাস হয়, সেই কারণে ঘিটা একটু মাঝে মাঝে দেই, আর বাটারটাই বেশি দেওয়া হয়। তো সেই কারণেই বাটারটাই দিলাম। তো চলো এরপর বাকি কাজগুলো করে নেব। এই যে আমার ঘরটার কিন্তু সব মোছা, সেটাই আর কি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। ঘরটার মুছে একদম পুরো পরিপাটি করা। এই যে ঘর মুছেই তবেই গিয়েছি রান্নার ওদিকে। বাসি কাজ না সারলে রান্নাঘরে আমার একদম ভালো লাগে না যেতে, সেই জন্য। আর এই যে এই জায়গাটা দেখাচ্ছিলাম, এই জায়গাটা করে না আমাদের দরজা হওয়ার কথা আছে, তো সেইটা না হওয়া পর্যন্ত মানে কি বলবো, ওই সামনেটা ওরকমই থাকবে, মানে পাকা আর হচ্ছে না, নিচটা যে প্লাস্টার বলে সেটা। তো যাই হোক, দেখা যাক। এই যে আমার ঘরটার একদম পুরো পরিষ্কার পরিপাটি করে রাখা, আর এই জানলাটা এইভাবেই আর কি থাকে, কারণ খুব একটা সমস্যা হয় না, আবার হয়ও, কারণ ছেলেকে নিয়েই ভয়, কারণ ও না এরকম পা দিয়ে দেয়, কোন সময় যে ডেঙি ওখানটায় পড়বে তার ঠিক নেই। তো যাই হোক, চোখে চোখে রাখতে হয়, ভীষণই চোখে চোখে রাখতে হয় আমার ছেলেকে, মানে ও এতটা দুষ্টু, ভীষণ চোখে রাখতে হয়। তো যাই হোক, তারপরে চলে আসছি রান্নার দিকে, একদম পুরোপুরি ফাইনাল রান্না। ইঁচড়টা এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম, হয়তো তোমরা খেয়াল করেছো, কিন্তু আমার বলা হয়নি। কাটা ইঁচড় কিনে নিয়ে এসেছিলো, এত সুবিধে হয়েছে আমার, কি বলবো, মানে ইঁচড় কাটতে তো আমার একদমই ভালো লাগে না, ভীষণই মানে বিরক্তকর একটা ব্যাপার। তো জানি না কী কারণে, আমি বলিও নি, কিন্তু ইঁচড় আনার কথা আমি একবারও বলিও নি ওর বাবাকে। তো দেখলাম যে একদম কেটে নিয়ে এসছে, সত্যি আমি এত খুশি হয়েছি যে ইঁচড় আমি এত ভালো খাই, শুধুমাত্র কাটার জন্য ইঁচড় আনে না, মানে আমি জোর করি না। আর তোমরা তো দেখতেই পাচ্ছ, ছেলেটা আমার কোলে উঠে বসে আছে, আমি যখনই রান্না করতে আসবো ও এসে আমার সাথে রান্নাটাই করে। সেরকম কিছু করে না, রান্না করে, বুঝতে পারলে, আমার কোলের উপরে উঠে। তো আজকে আমাদের মেনু এই যে দেখতে পারলে যে ইঁচড়টা হয়ে গেছে, কালারটা শুধু একবার দেখো, জাস্ট এত দারুণ হয়েছিল খেতে, কি বলবো। আমার মেয়ে খালি বলছে, মা তুমি কি মাংস রান্না করছো? সেরকমই তো গন্ধ পাচ্ছি। ও কিন্তু একদম ইঁচড় খায় না, কিন্তু আজকে এত সুন্দর করে মাংসের মতো রান্না করেছিলাম, যার জন্য খেয়েছে আজকের ইঁচড়টা। আর উস্তে কেটে রেখেছি, তো দেখতেই পেয়েছো, উস্তে ভাজাটাও কিন্তু আমার হয়ে গেছে। হয়ে যাওয়াতে তারপরে সমস্ত কাজ সেরে স্নান করে চলে এসেছি কিন্তু পুজো করতে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো মেয়েকে বলছিলাম যে শোনো একটু ভিডিও করে দে। আসলে এরকম অনেক কাজ থাকে যে একা মানে ভিডিও করা, আমার কাজগুলো দেখানো, সেটা সবসময় হয়ে ওঠে না, কারণ সেরকম আমার কোনো স্ট্যান্ড নেই যে আমি স্ট্যান্ডে ফোনটা রেখে আমি ভিডিও করব। তো মেয়েকে যখন
মেয়ে যখন বাড়ি থাকে তখন এরকম বলা হয় ওকে, ও করে দেয় মাঝে মাঝে। তো যাই হোক, ওকে বলেছিলাম যে তুই একটু করে দে, আমি একটু পুজোটা দিচ্ছি। তো সেটাই ও আর কি ভিডিওটা ধরে দিচ্ছিল, আমার সুবিধেই হচ্ছিল, তাই তোমাদের সঙ্গে পুজোটা একটু শেয়ার করতে পারলাম। আর এই দেখো, পুজো করতে করতেও আমার ছেলে আমার মুখের সামনে এসে দেখছে যে আমি কি কিছু বলছি কিনা। ওই দেখো আবার বলছে যে মানে একটু হাম্পি দাও, এরকমই করে ও। যখনই কোনো কাজ করব আমার গার মধ্যে এরকম ঢুকে পড়বে। আমার ছেলেটা সত্যি ও এরকমই করতে থাকে। তো যাই হোক, ছোট মানুষ তো ও দেখছে, আবার আমার সাথে সাথে নমস্কারও করবে, তারপরে উলু দেওয়ার চেষ্টা করে জিহ্বা নাড়িয়ে, বুঝলে? তো এরকম করবে। আর এই যে যেই দেখেছে দিদিভাই ক্যামেরা করছে, ব্যাস চলে আসলো ক্যামেরার সামনে। তো কি বলবো, বাচ্চা মানুষ, দুষ্টুমি তো ওদের চলতেই থাকবে, দুষ্টুমি ওদের কখনোই বন্ধ হয় না। কিন্তু জানো তো, আমার মেয়ে একদমই দুষ্টু ছিল না, খুবই শান্ত ছিল। আর আমার ছেলের ঠিক তার বিপরীত, এতটাই বিপরীত যে কি বলবো। তো চলো, তারপরে হচ্ছে কি পুজো সারা হয়ে যাওয়ার পরে মুখের যা কিছু মাখার তো হয়ে গেছে, সেটা আর আজকে তোমাদেরকে শেয়ার করছি না। তোমাদেরকে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে এই যে একটা তুলসীর মালা। সত্যি এই মালাটা কতজনের হাত থেকে যে এসছে, এটা হচ্ছে কি বৃন্দাবনের মালা। একটা বৌদিকে একজন দিয়েছে, সেই বৌদি আবার আমার মাকে দিয়েছে, মা আবার আমাকে দিয়েছে। দেখো ভাগ্যে থাকলে কি না হয়, তাই না? কোথা থেকে মালাটা কতজনের হাত থেকে তারপরে এসেছে আমার হাত থেকে। তো যাই হোক, বৃন্দাবনে তো যেতে কোনো দিনও পারিনি, জানি না রাধারানী আমাকে টানবে কি না, যেতে পারবো কি না। তবু তার সেইখানকার মালা পরতে পারছি, এটাই আমার কাছে অনেক। তো পরতে পারছিলাম না, তাই মেয়েকে আবার ডাকলাম। আর এটা কিন্তু ঠাকুরের কাছে দিয়ে তবেই পড়েছি, ঠিক আছে? তো চলো, আজকের ভিডিও এইটুকুই, টাটা।